পাবনার ঈশ্বরদীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ। ওমর ফারুক, ঈশ্বরদী থেকে বিস্তারিত। ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রতনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 6 জানুয়ারি বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, উপজেলা তাঁতি দলের সভাপতি নাফিস আহমেদ আরিফ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, পাকশি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াহিদুজ্জামান ওহিদুল মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন নবী, ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মোহন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি দলের সিনিয়র সহসভাপতি রমজান মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তানভীর রহমান তুষার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সুলতান মাহমুদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, পিয়া প্রামাণিক, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য রাসেল হোসেন, ছাত্রদল নেতা কৌশিক তানভীর পিয়াস, ইসমাইল হোসেন মোহন, ইলিয়াস হোসেন, মোহাম্মদ সবুজ সর্দার, মোহাম্মদ বিপুল হোসেন মালিথা, মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ অন্তর হোসেন, মোহাম্মদ সাজিদ হাসান লিমন, মোহাম্মদ তালহা হোসেন, মোহাম্মদ কাউসার হোসেন সহ আরও অনেক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, নূর মোহাম্মদ রতন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে 72 ঘণ্টার আলটিমেটাম দেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। আপনারা অবশ্যই অবগত আছেন যে নেতা ঈশ্বরদী তথা